বিশেষ একটা ফজিলতের কথা বলতে চাই যে আপনারা আশারে জিলহজ্জের 9 তারিখ আরাফার দিন, যেটাকে আরাফার দিন বলা হয় 9 তারিখ, এই 9 তারিখ রোজা রাখার জন্য সবাই চেষ্টা করবেন। কারণ এই 9 তারিখ রোজার অনেক ফজিলত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, নবীজি স্বয়ং রেখেছেন। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমা আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী বাদা ওয়াস সানাতাল্লাতী ক্বাবলা। এটা হচ্ছে আরাফার দিনের ফজিলত, 9 তারিখের ফজিলত। যে জিলহজ্জের 9 তারিখ আরাফার দিন কোনো ব্যক্তি যদি রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আগের এবং পরের 2 বছরের গুনাহ মাফ করে দেন। এই হাদিসটা সহিহ মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আবু দাউদ শরীফের ভিতরে আছে, তিরমিজি শরীফ, সুনান ইবনে মাজাহ, অসংখ্য হাদিসের কিতাবে এই হাদিসটি উল্লেখ হয়েছে। এছাড়াও আরেক হাদিসের ভিতরে নবীজি বলেন, মান সামা ইয়াউমা আরাফা গুফিরা লাহু সানাতাইন মুতাতাবিআইন। যে ব্যক্তি আরাফার দিনের অর্থাৎ জিলহজ্জের 9 তারিখ কুরবানির আগের দিন, যেমন আমাদের দেশে কুরবানির সোমবার, আগের দিন রবিবারে যদি কোনো ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা গুফিরা লাহু সানাতাইন মুতাতাবিআইন, নবীজি বলেন আল্লাহ তাআলা তার ধারাবাহিক 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এখন কথা হলো, যারা জিলহজ্জের 9 তারিখ, আপনি তো 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা সক্ষম হন নাই, এমনকি 9 তারিখও আরাফার দিনেও আপনার জন্য রোজা রাখা সক্ষম হয় নাই, এমনটা যাতে না হয়, অন্তত পক্ষে আপনি জিলহজ্জের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারেন আর না পারেন, অন্তত পক্ষে আপনি আশারায়ে জিলহজ্জার 9 তারিখ আরাফার দিনে আপনি অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন, যাতে এই দিনটা রোজা থেকে আপনার থেকে বঞ্চিত না হয়। কারণ আল্লাহ তাআলা সুবর্ণ সুযোগ রেখেছেন এই দিনে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে এই দিনে আমাদের জন্য অনেক সুযোগ, যে আমরা এই দিন রোজা রাখবো, আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ আমাদেরকে মাফ করে দেবেন। তো আমরা যারা আছি আপ্রাণ চেষ্টা করব, কষ্ট হলেও আমরা চেষ্টা করব যে আরাফার দিনে অন্তত পক্ষে 9 তারিখ যাতে আমরা রোজা রাখি। কারণ এই 9 তারিখে রোজা রাখার অনেক ফজিলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তত পক্ষে আরাফার 9 দিনে রোজা রাখার তৌফিক দান করুন। এখন আমরা জিলহজ মাসের, যেহেতু এই মাসটা ঈদের সাথে সম্পৃক্ত, ঈদুল আজহার সাথে সম্পৃক্ত, 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আমরা যথাসাধ্য আমলের কথা উল্লেখ করেছি, রোজার কথা উল্লেখ করেছি, পাশাপাশি এই দিনগুলোতে বেশি বেশি জিকির আজকার করা, নামাজ পড়া, তেলাওয়াত করা, এগুলোর বিশেষ ফজিলত আল্লাহর দরবারে আছে, আমরা চেষ্টা করব। এখন এই যে ওয়ালায়ালিন আশর, 10 দিনের ফজিলত, এখন পর্যন্ত আমরা 9 দিনের আলোচনা করলাম। দশম দিনের ফজিলত হচ্ছে সবচেয়ে বড়, 10ম দিনের সবচেয়ে বড় আমল হচ্ছে কুরবানি করা। আল্লাহ তাআলা যাদেরকে কুরবানির সামর্থ্য দিয়েছেন তারা কুরবানি করবে। এখন কুরবানির বিষয়ে, কুরবানির ইতিহাস আপনারা অবশ্যই জানেন, সবারই জানা। ইতিহাস ঐতিহ্য করতে কুরবানি আসছে, কোন মাধ্যমে কুরবানি আসছে, কোন জামানা থেকে, হযরতে আদম থেকে তো কুরবানির সূচনা। কিন্তু আমরা যে কুরবানি করি এটা কোত্থেকে আছে? মিল্লাতে ইব্রাহিমা। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কুরবানি, কোরআন শরীফে এই কুরবানি সম্পর্কিত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কুরবানি, এটার উল্লেখ কোরআনে স্বয়ং আছে। আমি কোরআন থেকে যা সংক্ষিপ্তভাবে, শুধু কোরআনে যেভাবে সংক্ষিপ্ত বলা হয়েছে, বিস্তারিত আলোচনা না করে শুধু সংক্ষেপ আমি ইতিহাসটা বলতে চাই। যেমন আল্লাহ তাআলা সূরা সফফাতের ভিতরে ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নিজের কওমকে দাওয়াত দিতে যখন তারা গ্রহণ করে নাই, তখন যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, তাদেরকে ছেড়ে অন্যত্র যাওয়ার ইচ্ছা করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, চলেও গেলেন। সেখানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অনেক লম্বা ইতিহাস, সংক্ষেপে বলতে, সেখানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ আমাকে একজন সৎ একজন সন্তান দান করেন। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকে কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস, ইতিহাসবিদ, তারিখবিদ উল্লেখ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তখনকার বয়স ছিল 80 ঊর্ধ্বে।